তাদেরকে দেওয়া যাবে না যাকাত। 6 প্রকার। কয় প্রকার? 1 নম্বরে অমুসলিম, 2 নম্বর যার সম্পদ আছে, 3 নম্বর আসল বংশধর, অর্থাৎ আপনি আপনার সন্তানদের নাতিরে নিজ বরাবর দেওয়া যাবে না, সরাসরি উপরে দেওয়া যাবে না। কথা বুঝাতে পারছি? বাবা, দাদা, পর দাদা, তারপরের দাদা, এমনি করে দেওয়া যাবে না। আবার নিচে সন্তান, এরপরে নাতি পুতি, এইভাবে নিচে যাওয়া যাবে না। শাখা পোশাখায় কি করা যাবে? দেওয়া যাবে, ডানে বামে দেওয়া যাবে। আপনার একটা ভাই দরিদ্র আছে, তাকে জাকাত বলে দিলে তিনি মাইন্ড করবেন? তারা কি করা, কিছু টাকা দিয়ে, বা এটা তোমাকে হাদিয়া দিলাম, তোমার সন্তানদের একটা জামা কিনে দিও আমার ভাতিজারে, অথবা আমাদের বাড়ির ছোট বউ বা বড় বউ, তারা একটা শাড়ি কিনে দিও, এজন্য আমি দিলাম। জাকাত বললে আবার মাইন্ড করতে পারে, তো তাকে এইভাবে হাদিয়া বলেও দেওয়া যাবে, মনে মনে নিয়ত থাকা। আল্লাহ তাআলা জাকাত আদায় করে নেবেন ইনশাআল্লাহ। কথা বুঝাতে পারছি ভাই? এরপরে 4 নম্বর, স্বামী তার স্ত্রীকে দিতে পারবে না, স্ত্রী তার স্বামীকে দিতে পারবে না। 5 নম্বর, বনি হাশেম এবং বনি মুত্তালিব গোত্রের কোন মানুষকে জাকাত দেওয়া যাবে না। এরপরে সবশেষ, নামাজ বা ইসলামের বিধানকে যে ব্যক্তি অস্বীকার করে, এই ব্যক্তিকেও জাকাত দেওয়া যাবে। কত ফকির এমন আছে, নামাজ প্রত্যেকদিন পড়া লাগে না, মনের কিবলায় জীবনে একবার পড়তে হয় নামাজ, এই কপাল ভরারে জাকাত দেওয়া যাবে? কতক্ষণ ওকে নামাজ স্বীকার করলো না অস্বীকার করলো, এরও জাকাত দেওয়া যাবে না। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। কয় শ্রেণীর মানুষকে জাকাত দেওয়া যাবে না? 6 শ্রেণীর মানুষকে। এখন জাকাত কাকে দিলে বেশি সওয়াব হয়? নিকটাত্মীয়কে। কিন্তু আমরা নিকটাত্মীয়রে জাকাত দিতে চাই না, দিলে তো আমার সুনাম কইব না। বাইরের একজন কইলে, কি রে কই পাইলি জাকাত? অমুক এলাকায় গেছিলাম, অমুক দিছে, আলাদা একটা আমার প্রচার হয়ে গেল, আগামীতে নির্বাচনের সুবিধা। এটা জাকাতের সিস্টেম না। আপনার প্রতিবেশী যে আছে, আমার আত্মীয় স্বজনের ভিতরে যে আছে, তাকে জাকাতের টাকা দিয়ে দেন। জাকাতের সিস্টেম কি? আপনি তাকে অর্থ, এমন একটা অর্থ দেন যে পরবর্তী বছর পর্যন্ত যেন কিছু একটা করে ওই ব্যক্তি যেন জাকাত মুক্ত হতে পারে। কিন্তু আমাদের বিধান হয়ে গেছে এমন, শাড়ি আর লুঙ্গিতে আমরা মোটামুটি শেষ। এই যে আপনি এখন যাবেন বাইতুল মুকাররমে, বঙ্গবাজারে যাবেন, গেলেই দেখবেন যে এখানে জাকাতের মাল পাওয়া যায়, বড় বড় অক্ষরে লেখা। তার মানে এটা নিম্ন শ্রেণীর যত লেভেল হতে পারে, তার থেকেও 50 শ্রেণীর কাপড় আছে না নাই? এটা এনে আপনি ফ্যাশন করে করে জাকাত দিলেন, এ জাকাত নয়। বরং জাকাত আপনাকে কি করতে হবে? একজন অভাবীর অভাবকে দূর করে দেওয়ার চেষ্টা করা। একজন মানুষ ঈদ খরচ চালাতে পারছে না, তাকে ঈদ খরচটা দিয়ে দেওয়া। এইভাবে জাকাত আদায় করতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। এই যে একটা স্লোগান রিসেন্ট, আমাদের এক আলেম, আমাদের এক ভাই, তিনি একটা ফেসবুকে পোস্ট করছে, দেখছেন যে কওমি মাদ্রাসায় জাকাত দেওয়া যাবে না। এটা নিয়ে খুব ধাক্কাধাক্কি চলতেছে। বরং তিরমিজির বর্ণনায় 658 নম্বর হাদিসের ভিতর আসছে, কোন ব্যক্তি যদি মাদ্রাসায় দান করে তার সওয়াব হবে 2টা। কয়টা? আবার ওই ভাইয়ের হয়তো বা পড়ালেখা নাই অথবা জানা নাই, না জানলেও যদি বলে থাকে হিংসার কারণে বলছে। আল্লাহ তাআলা তার দিলটাকে হিংসামুক্ত করে দেখ, আমিন বলেন। নাই আল্লাহ হিদায়াত দান করুক, আমিন কোন। 2টা সওয়াব। 1 নম্বর হলো আপনি দ্বীন শিক্ষার কাজে সহযোগিতা করলেন, 2 নম্বর একজন দরিদ্র মিসকিনের সহযোগিতা করলেন, এই ডবল সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। জাকাত কোথায় দিবেন ভাই? মাদ্রাসায় দিবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? দরিদ্র ছাত্রগুলোকে খুঁজে খুঁজে দিয়ে দিবেন। হ্যাঁ, তবে জাকাত দেওয়ার সিস্টেম হলো জাকাতের মালিক একজনকে বানায়া দেওয়া। আপনি যাই দিয়ে দিলেন, হুজুর এই 20,000 আপনাকে দিলাম, মাদ্রাসায় জাকাত পাবো। হুজুর আল্লাহর নাম নিয়ে চিন্তা করলো, এই বছর যেহেতু হুজুর মোটামুটি বেতন বাকি পড়ছে, এই বেতন কভার দিয়ে এরপরে বোনাসও কিছু দিতে হবে না, হবে না। জাকাত ব্যক্তিকে মালিক বানায় দিতে হয়। হুজুর যদি জাকাত খাওয়ার অধিকার রাখে, সে নিতে পারবে, না পারলে হুজুরের জন্য জায়েজ নেই। কথা বুঝাতে পারছি ভাই? আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। জাকাত যদি না দেন